This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। এসএসসি নিজেরা লক্ষ্মীটুঙ্গা ভার্সেস ওই অচিন্ত কুমার মণ্ডলের মামলায় তারা নিজেরা এফিডেভিট দিয়ে বলেছে যে ইভেন আমরা ফিজিক্যাল কপি ডিস্ট্রয় করে দেওয়ার পূর্বে মিরর ইমেজ রেখেছিলাম, যদিও পরবর্তীতে তারা অস্বীকার করে যাবে। শুধু তাই না, এই যে শেতাব নাসরিনরা এরা এসএসসির কাছে আরটিআই করেন, সেটা কিন্তু 2024 সালে, ইভেন 2023 সালের শেষের দিকে, যে আমাদের কপি দাও ওএমআর শিটের। তারা তখন সেই ওএমআর শিটের কপি সাপ্লাই করার সময় তারা কিন্তু কখনোই বলেনি যে সিবিআই থেকে কপি নিয়ে সেই কপি সাপ্লাই করছি। তারা তাদের কপি বলেই কিন্তু তাদের অ্যান্সার দিয়েছিলেন। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। আমরা সেটাও আদালতে দেখিয়েছিলাম যে আরটিআই এর রিপ্লাই দেখিয়েছিলাম। এসএসসির এর আগের পর্বে যখন এই আর্গুমেন্ট চলছিল সেই সময় এসএসসির যে এফিডেভিট, সেখানে এসএসসি কি বলেছিল সেগুলো দেখিয়েছিলাম। ফলে এই যে অস্বীকার করার কোনো জায়গা নেই যে এই ওএমআর শিটগুলো আমার নয়। দেখুন, আপনি হয়তো ওই মিডিয়ার সামনে বলার জন্য বা বাড়ির পাশের লোকজনকে বলার জন্য বলতে পারেন না ও প্রমাণ হয়নি। ওটা প্রমাণ হবে ওই ট্রায়ালে। সেটা হচ্ছে কে ক্রিমিনাল না, সেটা হচ্ছে কে ওই টাকা পেয়েছে, কে টাকা পায়নি, এই ক্রিমিনালিটির সঙ্গে কারা কারা ইনভলভ, ইডি সিবিআই এর ওই যে প্রসিডিংসে সেটা প্রমাণ হবে। অর্থাৎ আসল দাগি এখানে তো দুরকম বেনিফিশিয়ারি রয়েছে। একরকম বেনিফিশিয়ারি হচ্ছে যারা চাকরি পেয়ে বেনিফিটেড, আর একরকম বেনিফিশিয়ারি হচ্ছে যারা টাকা পেয়ে বেনিফিটেড। এখন যারা টাকা পেয়ে বেনিফিটেড তারা তো টাকাটা সকলেই, সব টাকাটাই যে বান্ধবীর খাটের তলায় আছে তা তো নেই। কিছু টাকা সাইফন হয়ে গেছে, কিছু টাকা বিভিন্ন জায়গায় লগ্নি হয়ে গেছে। ফলে সেগুলো উদ্ধার করতে হবে। আর এখনো পর্যন্ত যেটা সিবিআই এবং ইডি যেটা মন্থর গতিতে চালাচ্ছে, বিশেষ করে সিবিআইয়ের প্রতি একটা নির্দিষ্ট নির্দেশ কলকাতা হাইকোর্টে রয়েছে। এই যে টেন্টেডদের তাদের প্রত্যেককে ইন্ট্রোগেশন করতে হবে, প্রয়োজনে কাস্টোডিয়াল ইন্ট্রোগেশন করতে হবে। কিন্তু সিবিআইয়ের ক্ষেত্রে সেটা দেখছি না। এর কাস্টোডিয়াল ইন্ট্রোগেশন এই কেন এই নির্দেশটি ছিল তার পিছনে একটা যুক্তিসঙ্গত কারণ রয়েছে। তার কারণ এরা তো এমনি চাকরি পায়নি। ইনভেস্টিগেশন একটা প্রিমিয়াম ইনভেস্টিগেশন এজেন্সি, তারা কি করবেন? তারা ইনভেস্টিগেশন করে বের করবেন যে এই ব্যক্তিটি চাকরি পেয়েছেন, নিশ্চিতভাবে এই চাকরি পাওয়ার পিছনে আইদার নির্দিষ্ট ভালোবাসা আছে অথবা অর্থ আছে। যেমন ধরুন অঙ্কিতার ক্ষেত্রে নির্দিষ্ট ভালোবাসা আছে, বোঝাই যাচ্ছে বাবা তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে, তারপরে অঙ্কিতা অধিকারী চাকরি পেয়েছে, সমীকরণ খুব পরিষ্কার। আবার ইনসান আলী অঙ্কিতার বিরুদ্ধে আন্দোলন করছিল প্রেস ক্লাবের সামনে, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে গেলেন। ইনসান আলী পরবর্তীতে শেতাবকে টপকে চাকরি পেলেন, অঙ্ক পরিষ্কার। কিন্তু ভালোবাসা আছে, তাহলে অঙ্কিতা ইনসানের ভালোবাসার অঙ্ক। কিন্তু সকলের তো আর অঙ্কিতা ইনসান নয়, তাহলে সকলের ভালোবাসার অঙ্ক নেই। তাহলে ভালোবাসার অঙ্ক যাদের নেই তাদের অর্থের সম্পর্ক আছে। সেই অর্থের সম্পর্ক কাকে? ছোট দালাল, বড় দালাল, নেতা, মন্ত্রী, মহামন্ত্রী। এ তো পরিষ্কার রুট। এই রুটটাকে আনাত করতে হবে। কিন্তু সিবিআইয়ের ক্ষেত্রে আমি মনে করি এই ইনভেস্টিগেশনে কিছুটা মন্থরতা দেখা যাচ্ছে। 5টা ছেলেকে ডেকে ঠিকঠাক করে ইনভেস্টিগেশন করলে এই রুটটা আনাত করাটা কি খুব কঠিন? অত্যন্ত সহজ। তার কারণ এটা পুরোটাই ডকুমেন্টেশন রয়েছে যে তুমি বাবা এইটা হতে পারে না, 053 হতে পারে না। তুমি যদি না তুমি আগে থেকে অগ্রিম কারোর কাছ থেকে এই অ্যাসিউরেন্সটা পাও যে তুমি বাবা একটিও কালির আঁচড় দেবে না। আসলে কি হয়েছে বলুন তো, এই যে যদি আপনি গোটা নিয়োগ প্রক্রিয়াটি দেখেন, আমাকে যদি খুব স্বল্প কথায় যদি বলেন যে এটাকে আপনি ডিনোট করুন, সিগনিফাই করুন, সেটা হচ্ছে এটা একটা প্রি প্ল্যান ইনস্টিটিউশনাল করাপশন। প্রি প্ল্যান কেন? তার কারণ দেখুন, ওএমআর শিটের ম্যানিপুলেশন শূন্য, যে তুমি সাদা খাতা জমা রেখো, তার তাদের কাছ থেকে পরীক্ষায় আগেই তাদের মধ্যে লেনদেন সম্পূর্ণ হয়ে গেছিল, তাদের ওএমআর শিট ম্যানিপুলেশন। এবার পরীক্ষা হয়ে যাওয়ার পরে লিস্ট বেরিয়েছে। এবার এই লিস্টে দেখবেন, লিস্ট যখন বেরোচ্ছে দেখা যায় কিছুজন কম নাম্বার পেয়েছে, অথচ তাদের রেশিও ভায়োলেশন করে ইন্টারভিউ তুলে দেয়। তার কি? তারা পরীক্ষার পরের ডিলিংসটা হয়েছিল। তারপরে কিছু জনকে দেখবেন যে লিস্টে একেবারে শেষের দিকে নাম আছে, অথচ চাকরি পেয়ে গেছে, যেটাকে র্যাঙ্ক জাম্প বলছেন। তার কি? সেটা কাউন্সিলিংয়ের পরে
মানে কিছু 2-4টে কাউন্সিলিং হয়েছে, তারপরে টাকা পয়সা দিয়েছে, তাহলে কি হবে? তাদেরকে র্যাঙ্ক জাম্প করে চাকরি দেওয়া হয়েছে। প্যানেল এক্সপায়ার হয়ে গেছে, তারপরেও চাকরি দিয়েছে। কেন? তার কারণ হচ্ছে পরে টাকা দিয়েছে। ফলে যে স্তরে টাকা দিয়েছে সেই স্তরের মতো করে দুর্নীতি করা হয়েছে। ফলে এটা একটা একেবারে প্রি প্ল্যান স্তরীকৃত ইনস্টিটিউশনাল করাপশন।